নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর বিএনপি। শুক্রবার বিকেলে নবীগঞ্জ শহরে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে। এ সময় নবীগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে পথসভায় নবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ছালিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদির চৌধুরী, আব্দুল বারিক রনি, সৌদি মক্কা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল খান, উপজেলা বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোয়ান, মোর্শেদ আহমদ, আবুল খায়ের কায়েদ, ফুলকাস মিয়া, মাওলানা শোয়েব আহমদ। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করেছে। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছে তারা মুনাফিক বেঈমান। আমাদের নবীগঞ্জ উপজেলা এবং পৌর শাখা আমাদের ওনাকে বহিষ্কার করেছেন। সেই হিসাবে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেউ নয়। তারিখ পর্যন্ত নবীগঞ্জের আনাচে কানাচে বিতরণ করব দলের আদেশ দেখেছি। আমরা দালাল দেখেছি, সেই 11-এর সময় দালাল দেখেছি। আমরা দালাল দেখেছি সেই জাতীয় সংসদ 7 জানুয়ারিতে ওমর ফারুকের মতো দালালরা, মইবুর রহমানের মতো দালালরা গিয়েও দলের কোনো ক্ষতি করতে পারে না। থেকে যদি গোটা 2-1 দালাল চলে যায় দলের কোনো ক্ষতি হবে না। জনগণের দল, এই দলের কথা নেতারা জনগণের কথা বলে। কোনো ক্যান্ডিডেট আমাদের নেই। যিনি নির্বাচন করতেছেন তিনি এই দলের বহিষ্কৃত। তিনি একজন গাদ্দার, তিনি একজন মুনাফিক, বেঈমান, যার রক্ত মাংস তৈরি হয়েছে এই বিএনপি থেকে। বিএনপির আদেশ নির্দেশ না মেনে সামান্য স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি নির্বাচনে গিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা নির্বাচনকে স্বাগত জানিয়ে এই সরকারকে সহযোগিতা করছে তাদেরকে অবশ্যই আগামী 21 তারিখ নবীগঞ্জের মানুষ উপযুক্ত জবাব দেবে। যে দলের টানে আমাদের অনেক সরল প্রাণ মানুষ এই বহিষ্কৃত ক্যান্ডিডেটের সাথে আছেন, তাদেরকে আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই তিনি আমাদের দলের কেউ নন। তাকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং তিনার কপালে আর বিএনপি করা জুটবে না আমরা বিশ্বাস করি। আজকে যারা বিএনপির পদ পদবি নিয়ে যারা এই নির্দেশের বাইরে বহিষ্কৃত ক্যান্ডিডেটের সাথে লাফালাফি করছেন তাদের বিষয়ে কিন্তু কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কাজেই বিনয়ের সাথে আপনাদেরকে বলবো আপনারাও নীতি নৈতিকতার দিকে খেয়াল রাখেন। দলের জন্য আপনাদের ত্যাগ রয়েছে, আমরা চাই না যে আপনারাও পথভ্রষ্ট হন। আপনারা এই দলেরই মানুষ, এই দলের এই পরিশ্রমী কর্মী।